আছে কিনা। এখন পাওয়ার দিলাম, পুশ বাটনের অন সুইচ পুশ করলাম, মোটর চলতেছে, মানে আমাদের সার্কিটটা ঠিক আছে। এখন আমরা পুশ বাটন অফ বাটনে প্রেস করব, মোটর অফ, মানে আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। সালামু আলাইকুম, আমার নাম কাজী ফাহাদ্দিন ফারুক। আমি নরসিংদী জেলার রায়পুরা থানার গৌরীপুর গ্রাম থেকে আসছি। আমি এখানে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে হাউস ওয়ারিং কোর্সটি করতে আসছি। এখন আমাদের আজকের ক্লাস ছিল ডল স্টার্টার কানেকশন। ডলের 15 হলো ডাইরেক্ট অন লাইন স্টার্টার। ডল স্টার্টার আমরা মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করে থাকি। ডল স্টার্টার কানেকশনের জন্য আমাদের যে যা যা উপকরণ লাগবে তা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, রেলি, ওভারলোড রিলে, অফ পুশ অফ সুইচ, পুশ অন সুইচ, আর একটি মোটর। আমাদের শুরুতে প্রথমে এখানে ফেজ লাইন ইন করতে হবে ডাবল পোল এমসিবিতে। ডাবল পোল এমসিবি থেকে 95 আমরা ওভারলোড রেলের 95-তে ইন করব, তারপর 96 থেকে আবার পুশ অফ সুইচে ইন করব। এখান থেকে আবার পুশ অন সুইচে ইন করে এই পুশ অন সুইচের আউটপুট লাইনটা A1 এ কানেকশন দিব। আর এখান থেকে লেসারের জন্য, লেসিং এর জন্য আমরা পুশ অফ সুইচ থেকে NO তে ইন করব। NO তে ইন করার পর NO এর আউটপুট লাইনটা আবার A1 এ ইন করব। তারপর এখান থেকে আবার এখানে নিউট্রাল লাইনটা এখানে আবার এমসিবিতে, ডাবল পোল এমসিবি থেকে নিউট্রাল লাইন এখানে A2 তে কানেক্ট করব। তাহলে আমাদের কন্ট্রোলিং কানেকশন শেষ। এখন আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার বাকি। এখান থেকে এমসিবি, ডাবল পোল এমসিবি থেকে ফেজ লাইন নিয়ে L1 এ কানেক্ট, মানে ইনপুট দিব, আর L2 অথবা L3-তে নিউট্রাল লাইনটা ইনপুট দিব। এখান থেকে T1 থেকে এখানে মোটর কানেকশনের ফেজ লাইন দিব, T2 অথবা T3 থেকে মোটর কানেকশনের নিউট্রাল লাইন দিব। এখন আমাদের কাজ শেষ, মানে পাওয়ার লাইন কানেক্ট করার কাজ শেষ। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আমাদের সার্কিট ঠিক আছে কিনা। এখন পাওয়ার দিলাম, পুশ বাটনের অন সুইচ পুশ করলাম, মোটর চলতেছে, মানে আমাদের সার্কিটটা ঠিক আছে। এখন আমরা পুশ বাটন অফ বাটনে প্রেস করব, মোটর অফ, মানে আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। এখন আবার পুশ করলাম অন, আবার পুশ করলাম অফ বাটনে অফ, মানে আমাদের সবকিছু ঠিক আছে। আমাদের কানেকশন ফুলফিল। আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।